হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের এম স্যার তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ। সেকেন্ড এসএলএসটি ক্লাস 11-12 চাকরি প্রার্থীদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজ আমরা আলোচনা করব। দীর্ঘদিন অপেক্ষার পর অবশেষে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে ফার্স্ট ফেজ কাউন্সেলিং এর জন্য স্কুল ওয়াইজ ভ্যাকেন্সি লিস্ট বা স্কুল ভিত্তিক শূন্য পদের তালিকা প্রকাশ হতে শুরু করেছে। আজকের এই ভিডিওতে আমরা এই অফিসিয়াল পিডিএফটি বিস্তারিতভাবে দেখব। পাশাপাশি কাউন্সেলিং এর দিন সঠিক স্কুল নির্বাচনের ক্ষেত্রে তোমাদের কি ধরনের প্রফেশনাল স্ট্র্যাটেজি নেওয়া উচিত সেই বিষয়ে আমি কিছু জরুরি পরামর্শ দেব। তাই তোমরা যারা কাউন্সেলিং এর প্রস্তুতি নিচ্ছ ভিডিওটি মন দিয়ে দেখো। স্ক্রিনে তোমরা যে পিডিএফটি দেখতে পাচ্ছ এটি হলো WBSSC এর অফিসিয়াল ভ্যাকেন্সি লিস্ট। বর্তমানে আমার কাছে অ্যাকাউন্টেন্সি বিষয়ে লিস্টটি রয়েছে। এটি বেঙ্গলি মিডিয়াম এবং মেল এবং ফিমেলের অর্থাৎ কোড ক্যাটাগরির জন্য। যাদের অন্যান্য বিষয় তাদের লিস্টও খুব শীঘ্রই আসবে, তবে ফরম্যাটটি একদম একই থাকবে। পিডিএফটি মোট 30টি পেজ আছে। কমিশন লিস্টটিকে খুব সুন্দর ও স্পষ্টভাবে সাজিয়েছে। তোমরা পরপর স্ক্রিনে দেখতে পাচ্ছ সেটা এখানে পরপর দেওয়া রয়েছে যে ভ্যাকেন্সি কোড, স্কুল নেম, স্কুল অ্যাড্রেস এবং ডিস্ট্রিক্ট, পিন কোড এবং রিলিজিয়ন। প্রথম কয়েকটি পেজ দেখলেই আমরা বিভিন্ন রিজিয়ন বা অঞ্চলে শূন্য পদের একটা ক্লিয়ার পিকচার পেয়ে যাব। এক হচ্ছে ইস্টার্ন রিজিয়ন, বীরভূম, হুগলি এবং পূর্ব বর্ধমানের বেশ কিছু স্কুল রয়েছে। আর তাছাড়া নর্দার্ন রিজিয়নে মালদা, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং মুর্শিদাবাদ জেলার স্কুলগুলোকে কভার করা হয়েছে। আর তাছাড়া সাউদার্ন ও ওয়েস্টার্ন রিজিয়নের ক্ষেত্রে কলকাতা, হাওড়া, দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের প্রচুর স্কুল এই লিস্টে আছে। শুধুমাত্র প্রথম 7টি পেজেই আমরা 100টির বেশি ভ্যাকেন্সি কোড দেখতে পাচ্ছি। তাছাড়া এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। এই মুহূর্তে তোমাদের টেনশন হওয়াটা খুব স্বাভাবিক, কিন্তু কাউন্সিলিং টেবিলে বসে যাতে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া না হয় তার জন্য এখন থেকেই তোমাদের প্রস্তুতি নিতে হবে। আমার পরামর্শ হলো এই পিডিএফটি থেকে তোমাদের যাতায়াতের সুবিধা মতো এবং নিজেদের জেলা বা আশেপাশের জেলার অন্তত 10 থেকে 15টি স্কুল শর্টলিস্ট করে নাও। লিস্টে দেওয়া পিন কোডগুলো গুগল ম্যাপে ফেলে বাড়ি থেকে যাতায়াতের রুট এবং দূরত্ব চেক করে নাও। এরপর 1, 2, 3 করে একটি প্রায়োরিটি লিস্ট বানাও এবং পাশে ভ্যাকেন্সি কোডগুলো অবশ্যই লিখে রাখো। এর কারণ হলো তোমার পছন্দের প্রথম স্কুলটি যদি তোমার আগের র্যাঙ্কের কেউ নিয়ে নেয় তখন কিন্তু ওই লিস্টের পরের অপশনগুলো তোমাকে দ্রুত এবং সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। আশা করছি এই আপডেটটা এবং স্ট্র্যাটেজি তোমাদের কাউন্সিলিং এর প্রস্তুতিতে সাহায্য করবে। এই অ্যাকাউন্টেন্সি বিষয়ের সম্পূর্ণ পিডিএফটি যাদের প্রয়োজন তারা কমেন্ট বক্সে অবশ্যই জানাও। আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক দিয়ে দেব। অন্যান্য সাবজেক্টের লিস্ট এবং এসএলএসটি সংক্রান্ত পরবর্তী সমস্ত অফিসিয়াল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত থাকো এবং মাথা ঠান্ডা রেখো, প্রস্তুতি নাও। সবার জন্য অনেক শুভকামনা রইল। এবং ঠিক আছে, এই বলে শেষ করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। এবং যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ, পাশে থাকবে, সুস্থ থেকো এবং ভিডিওটি প্রচুর পরিমাণে কিন্তু শেয়ার করে দেবে যাতে তোমার বন্ধুরাও কিন্তু এই ইনফরমেশনটা পেয়ে উপকৃত হয়। ঠিক আছে, আজকের এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে।